ইন্দাসে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। আকুইতে ভোট প্রচার করলেও সাহসপুর বাজারে এসেও ভোট প্রচার না করেই চলে গেলেন মিঠুন চক্রবর্তী। আর তাতেই ক্ষোভ বিজেপি কর্মী সমর্থক থেকে মিঠুন ভক্তদের। মিঠুন দর্শন না করেই ফিরতে হলো অনেককে। বয়স হয়েছে, শরীর অসুস্থ, তাই হাঁটতে পারেননি, সাফাই বিজেপি প্রার্থীর। ইন্দাস বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারার সমর্থনে ভোট প্রচার করতে আসে আজ মিঠুন চক্রবর্তী। ইন্দাসের আকুই এবং সাহসপুরে তার ভোট প্রচার করার কথা ছিল। প্রথমে ইন্দাস বিধানসভার আকুইতে একটি অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে তার হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে হুটখোলা গাড়িতে বিজেপি প্রার্থীকে সাথে নিয়ে ভোট প্রচার করেন আকুই এলাকায়। সেখান থেকে গাড়ি করে সাহসপুরে আসেন, কিন্তু অভিযোগ সাহসপুরে এসেও হুটখোলা গাড়িতে তিনি ভোট প্রচারে অংশগ্রহণ করেননি। আর তাতেই ক্ষোভ বিজেপি কর্মীর সমর্থক থেকে মিঠুন ভক্তদের। এই সাহসপুর বাজারে হাজার হাজার মানুষ সেখানে দাঁড়িয়েছিল মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য। মিঠুন চক্রবর্তীকে না দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই হতাশ প্রকাশ করেছেন কর্মী সমর্থক থেকে শুরু করে মিঠুন ভক্তরা। এক বিজেপি কর্মীকে বলতে শোনা যায়, গাড়ি থেকে না নামলে আসার কি দরকার ছিল? কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিঠুন দর্শন হয়নি অনেকের। সমগ্র ঘটনার পরিপ্রেক্ষিতে সাফাই দিয়েছেন ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা। তিনি বলেন, মিঠুনদার বয়স হয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে। এই রোদে গরমে তিনি হাঁটতে পারেননি, তাই সাহসপুর বাজার যাওয়া সম্ভব হয়নি। তার কথা মতো আকুইতে ভোট প্রচার করেছে এবং সাহসপুর পর্যন্ত এসেছিল। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, এমপিএস নিউজ। মিঠুন দেখতে শাশুর বাজার দেখা হলো না না দেখতে পাইনি, সামনে থেকে ঘুরে গেছে অসুস্থ থাকার জন্য। না, কত লোক ছিল মোটামুটি? অনেক প্রচুর লোক ছিল। কতক্ষণ গাড়ি ছিল মোটামুটি? আধ ঘন্টা। কত থেকে এসছেন? শাশুর বনবিরিয়া থেকে। কেমন লাগে দেখতে পেলে? মন কি খারাপ? না, মন খারাপ। তো এসছে অত দূর থেকে। আপনার নাম? অসীম দাস। কোথা থেকে এসেছিলেন? কাকে দেখতে এসেছিলেন? আমরা খাড়া থেকে এসেছিলাম, মিঠুন চক্রবর্তী দেখতে এসেছিলাম, কিন্তু দেখা হয়নি। 1 ঘন্টা থেকে বসেছিলাম, সেই কারণে বললাম এটা ভুল হলো না, একটু দেখাটা উচিত ছিল সবাইকার, তাই না? উনি কি এসেছিলেন এখানে? হ্যাঁ, এখানকে এসেছিল, কিন্তু গাড়িতে চাপা উচিত ছিল একটু। উনি নিজের গাড়ি থেকে নামেননি? না না, নিজের গাড়ি থেকে নামেননি। আর ওই কি বলে, পাবলিকের জন্য ভয় খাচ্ছে নাকি জানি, বুঝতে পারছি না। কতক্ষণ গাড়ি ছিলেন আপনি? আমরা 1 ঘন্টার উপর, 2 ঘন্টা হয়ে যাচ্ছে। মনটা খারাপ হবে না, এই জন্যই তো আমরা আসা, ঘরের কাজ ছেলে রেখে আসা। কি নাম আপনার? আমার নাম কুন্তল বাগদি। কোথা থেকে এসেছিল? খাড়া থেকে। কোথা থেকে শুরু হলো, কোথায় শেষ হলো? দেখুন, আমাদের এই আকুইয়ের পবিত্র ভূমিতে সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী, উনি আকুই বাজার থেকে র্যালি করে হাঁড়ি মোড় পর্যন্ত এবং তারপর শাসপুর সিধুকানের মূর্তি পর্যন্ত গিয়েছিলেন। অল্প সময় হুটখোলা গাড়িতে থাকলো, মানুষ দেখতে পেল না। না, এটা আকুই ফাঁড়ি মোড় পর্যন্ত আমাদের যেটা র্যালি ছিল, কিন্তু তারপর ওই দিকটা তো শাসপুরে যে বাজারটা, আমি বললাম দাদাকে যে শাসপুর বাজার পর্যন্ত করুক, শাসপুর বাজারটাও করে দিতে হবে। ওনার বয়সের একটু বয়স হয়েছে না, বেশি হয়তো ঘুরতে পারছে না, পায়ে ব্যথা হচ্ছে এবং প্রচন্ড রোদের তাপ, সেই হিসাবে উনি আমার কথা রেখেছেন, এই আকুই বাজারটা করেছেন এবং শাসপুর পর্যন্ত লং রুটও হয়ে যাচ্ছে, প্রায় 7-8 কিলোমিটার। উনি গিয়েছিলেন সিধুকানু মূর্তি পর্যন্ত গিয়েছিলেন, সেখানে একবার নেমে জনগণকে হাত লাগালেন এবং একটাই বার্তা তিনি দিলেন যে ভারতীয় জনতা পার্টিকে এই বাংলায় প্রতিষ্ঠা করতে হবে।